আমরা এখন যাচ্ছি মাওয়া থেকে ঢাকা। মাওয়া থেকে ঢাকা যাচ্ছি আমরা নারায়ণগঞ্জ হয়ে পোস্তগোলা। তো বন্ধুরা, যে রোডটি দেখতেছেন এই রোডটি অনেক সুন্দর একটি রোড, হাইওয়ে রোড। দেখতে পাচ্ছেন রোডটির সৌন্দর্য। আমরা যে গাড়িতে করে আসছি মাদারীপুর থেকে, ওই গাড়িটি হচ্ছে ইলিশ গাড়ি। এই গাড়িটি হচ্ছে লোকাল গাড়ি। এই গাড়িতে দেখুন আমাদেরকে কিভাবে গাড়িগুলো ওভারটেক করতেছে। অনেক গাড়ি আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে, কিন্তু এটা লোকাল গাড়ির কারণে স্পিড কম। এই যে দেখতেছেন রোডের সৌন্দর্যগুলা, এটি আমাদের দেশের একটি সৌন্দর্য। রোডগুলা অনেক সুন্দর একটি রোড। এরকম যদি প্রত্যেকটা রোড হতো দেশ আরও কত এগিয়ে যেত। অনেক সুন্দর দেখা যাচ্ছে রোডগুলো। দুপাশে রোড, মাঝখানে কত সুন্দর ফুল গাছ। গাছগুলো অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে গাছগুলো লাগানো হয়েছে। দুই সাইডে আবার ব্যারিকেড দেওয়া হয়েছে, অনেক সুন্দরভাবে করছে রোডগুলি। আসলে দেখার মতো রোডগুলি। এরকম সৌন্দর্য রোড কার না দেখতে মন চায়। অনেক সুন্দর রোড। আমাদের দেশের সৌন্দর্য হচ্ছে রোডগুলো। এই সৌন্দর্য আমরা যেন ধরে রাখতে পারি। এত সুন্দর একটি রোড, এই রোডের মতো যদি পরিষ্কার রাখতে পারি সমস্ত রোডগুলিকে, দেশ আরও এগিয়ে যাবে, আরও উন্নত হবে। পর্যটক আসলে আরও আনন্দিত হবে আমাদের দেশে। রোডের মতন আমাদের মনকেও পরিষ্কার করতে হবে। দেশ ও দেশের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এত সুন্দর একটি রোড। আমরা যারা রাজনীতিবিদ করি, যারা রাজনীতি করি, তাদেরকেও আমাদের এই রকম সমস্ত রোডগুলি করতে হবে। দেশের আনাচে কানাচে যত রোড আছে সব রোডগুলি সুন্দরভাবে করতে হবে। দেশ ও দেশের জন্য কাজ করে যেতে হবে। এই দেখুন আরও একটি বাস এসে আমাদেরকে ওভারটেক করতেছে। লোকাল বাসে উঠলে একটা ঝামেলা, যে ঝামেলা সবাই জানেন, যে লোকাল বাসে উঠলে স্পিড কম, লোকাল বাসে উঠলে ধুলাবালু বেশি, লোকাল বাসে উঠলে জাম হয় বেশি। কত সুন্দর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সুন্দর এই রোডটি। দেখুন প্রাইভেট কার দিক কীভাবে আসতেছে, কত সুন্দর লাগতেছে। কত সুন্দর পরিবেশ আমাদের দেশের। এখানে 80 কিলোমিটার স্পিড দেওয়া হয়েছে রোডের। দেখুন প্রাইভেট কার দিক কত সুন্দর আমাদেরকে পিছনে ফেলেছে। ওই দেখুন একজনে কি করছে, একটা বোতল ফালাই দিছে। এভাবে তো দেশের অসৌন্দর্য করে এরা। আসলে দেশের বদনামে এই রকম জিনিসগুলো রাস্তায় ফেলা। কত সুন্দর রোড দেখছেন। আমরা আসলে কবে যে সচেতন হব এটাই আমরা জানি না। এখন আরেকটি বাস আসতেছে, দেখুন আমাদেরকে সিগন্যাল দিতেছে, ওভারটেক করতেছে। দেখুন ওভারটেক করে চলে যাচ্ছে। দেখুন মূলাদি পরিবহন আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে, কারণ আমরা লোকালে করে আসতেছি তো তাই। আসলে দেখুন এই যে আরেকটি বাস আসতেছে, এই দেখুন আরেকটি ট্রাককে আমরা পিছনে ফেলে আসছি, কারণ ট্রাক তো এত স্পিডে চলে না। কিন্তু বাসগুলো প্রতিনিয়ত, মোটর সাইকেলগুলি, প্রাইভেট কারগুলো আমাদেরকে পিছনে ফেলে যাচ্ছে। এই রোডে চলতে অনেক মজা লাগে। মাদারীপুর থেকে ঢাকা পদ্মা সেতু হয়ে যাওয়া অনেক সৌন্দর্য। কার না ভালো লাগে এরকম সৌন্দর্যগুলো দেখতে। আসলে দেখুন কত সুন্দর পরিবেশ, বৃষ্টিও হচ্ছে, রোডও পরিষ্কার। আসলে অনেক ভালো লাগে এরকম।
দেখুন সোহাগ গাড়িটা আমাদেরকে আবারও পিছনে ফেলছে, আরেকটি গাড়ি আসছে দ্রুত ব্যাগে। মনে হচ্ছে এই গাড়িটি আমাদেরকে পিছনে ফেলবে। হ্যাঁ, আমাদেরকে এই গাড়িটিও পিছনে ফেলে চলে যাচ্ছে। আসলে পিছনে ফেলার একমাত্র কারণ হচ্ছে অন্যান্য গাড়িগুলো আমাদেরকে এইভাবে ওভারটেক করে যাচ্ছে। দেখুন এখন আবার দাঁড়িয়ে রয়েছে, অন্য বাসগুলো চলে যাচ্ছে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি।